আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছে। তো মেয়েটা মাদার্স ডে উপলক্ষে আমাকে কোথায় নিয়ে গেছে খাওয়ার জন্য, ওই ভিডিওটা আর শুটকি দিয়ে আমি বেগুন দিয়ে কিভাবে রান্না করি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন, ভিডিওটার সাথেই থাকবেন, মানে আমার সাথেই থাকবেন। আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি প্রথমে লোট্টা শুটকিটা একটু টেলে নিছি। এত মজা হয়েছে বেগুন দিয়ে, তারপরে ফ্রোজেন করা কাঁঠালের বিচি আলু দিয়ে রান্না করছে, অনেক মজা হয়েছে। তো অনেক দিন ধরে মানে ইচ্ছে করছে খাওয়ার জন্য, তো এই বলে যখন খেতে ইচ্ছে করছে রান্নাটা আপনাদের সাথে শেয়ারে করি। তো এই জন্য তো এখানে আমি ওটাকে একটু টেলে নিলে মানে ঘ্রাণটা ভালো আসে। তো গরম পানি দিয়ে ভালো মতো ভিজিয়ে রাখছি যেন ময়লাটা উঠে যায়। আর এখানে পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিছি, এখানে আর দিছি কাঁচামরিচ দুই একটা ফালি করে, আর রসুন বাটা দিয়ে দিছি পরিমাণ মতো। এই মশলা আর লবণ, নুন মানে যার অনেক গুণ, এটা দিছি। তারপরে এখানে কাঁচামরিচ তো দিছি, কাঁচামরিচ যত বেশি দিবেন ঝালটা যত বেশি হবে ভালো লাগবে খেতে। শুটকি তরকারিতে ঝাল বেশি হলেই ভালো লাগে। তো এখানে লবণটা তো দিয়েই দিছি। এখানে এখন গুঁড়ো মশলার মধ্যে হলদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা দিয়ে দিছি। তে আর রসুন বাটাটা ইউজ করতেই হবে এখানে। রসুন কচু তরকারি, তারপরে শুটকি তরকারিতে রসুন বাটাটা বেশি পরিমাণে ইউজ করলে খুব মজা হয়। তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে শুটকিটা কষিয়ে এখন আমি এখানে বেগুন আর আলু দিয়ে দিছি। তার আগের দিন আমি কাঁঠালের বিচি ফ্রোজেন করা ছিল, কাঁঠালগুলো ছিলে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো ওটা ফ্রিজে রেখে দিছি, এখন বের করে মানে মধ্যে দিয়ে ফালি করে দিয়ে দিছি। তো এখানে এই তো কষানি হয়ে গেছে ভালো মতো। যখন তেলটা উঠে আসবে কষানো হবে তখন এখানে পরিমাণ মতো আমি পানি ইউজ করব। দেখুন কালারটাই কি সুন্দর আসছে, আর খেতে তো খুব মজাই হয়েছে। আপনারা একবার এভাবে রান্না করে ট্রাই করবেন, অনেক মজা হয়। তো এখানে আমি পরিমাণ মতো এখন পানি দিয়ে দিচ্ছি এখানে। তো পানিটা আমি মাখা মাখা টাইপের রাখবো, একেবারে ভুনাও করব না, আবার ঝোলটা একেবারে বেশিও রাখবো না, মানে মিডিয়াম করেই রেখে আমি এটা চুলা থেকে নামাবো। তো এখানে তো আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিছি এটা হওয়ার জন্য, ভালো মতো মানে যেন সব স্মেলটা যায় ভালো মতো হয়। তো এই তো হয়ে গেছে। ধনেপাতা ছিল না আমার ঘরে, ধনেপাতা থাকলে আপনারা ধনেপাতা এখানে ইউজ করলে আরও মানে খেতে খুব মজা হয়। এটা ধনেপাতা ছিল না বিধায় আমি দিতে পারি না। আর ফ্রোজেন করা ছিল, আমি ফ্রোজেন করা ধনেপাতা আমার থেকে ভাল লাগে না দিলে, মানে কোনো গ্রান টেস্ট কিছুই নাই, শুধু শুধু দিয়ে আরও নষ্ট করা। তো এখানে তো লাস্ট ফিনিশিং রান্নাটা আমার শেষ হয়ে গেছে। তো বিকেলবেলা আমার ইচ্ছে করছে বুট বেগুনি বানিয়ে খেতে। তো বেগুনি আলুর চপ, তারপর বুট নিজের ঘরে হাতে বানিয়েছি। বেগুনগুলো এত ক্রিস্পি হয়েছে, মানে আমার হাতের বেগুনি আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে। তো বেগুনি আলুর চপ ফ্রোজেন করা আলু টাইপের আসিল, বেগুনিতে শুধু বেসনে গুলে তারপরে বানিয়ে নিছি। তারপরে এখানে বুন্দিয়াও ছিল, তো মেখে নিছে, এত মজা লাগছে খেতে। মানে অনেক দিন পরে খাইছি, তো যে কোনো জিনিস অনেক দিন পরে খেলে ভালোই লাগে। তো এখানে মুড়ি ঢেলে নিচ্ছে, মুড়ি দিয়ে ভালো মতো মেখে, আমার থেকে মিষ্টি না হলে অনেকে বুট মুড়ির সাথে মিষ্টিটা খায় না, আমার থেকে মিষ্টি না হলে ভাল লাগে না। তো মেখে খেয়ে নিছি। তো এখানে তারপরের দিন এখানে রুই মাছ ভাজি করতেছি, তার সাথে তেলাপিয়া মাছ একটা, ওইটা পুঁইশাক দিয়ে ডাঁটা দিয়ে পুঁইশাকের ডাঁটা আর আলু দিয়ে রান্না করব। তো এই পুঁইশাক একদিকে কুটে নিচ্ছি, আর আলু দেখেন এত দাম দিয়ে আলু আনে, আমার স্বামীটা সবাইকে বিশ্বাস করে, ফোনে বলে দেয় ওরা ইচ্ছে মতো দেয়। একে তো ছোট আলু দেয়, আবার নষ্ট আলুও দেয়। এই জন্য আলুটা আপনাদেরকে দেখাচ্ছি, আমার দেখে মেজাজ গরম হয়ে গেছে। ও যে দেখে শুনে কিনে না, ফোনে বলে দেয় আর ওরা ফাটায় দেয়। তো বিকেলবেলা মেয়ে বললো আমাকে মাদার্স ডে উপলক্ষে খাওয়াবে। তো আজিমপুর গেছি, নান কিনছি, চাটা অনেক মজা, তাই 4 কাপ 30 টাকা নিছে, আর নানটাও 35 টাকা, আরও এই গ্রিল খেলাম। এই তো দিনটা ভালোই কেটে নিয়ে কাটলো, খেয়ে দিয়ে তারপর বাসায় চলে আসলাম। আল্লাহ হাফেজ।